রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে এসএসসি পরীক্ষার্থীদের ২০ মিনিট দেরিতে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে বেরিয়ে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের কাছে বিষয়টি জানায়। পরে অভিভাবকরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে কেন্দ্রে শুরু হয় ভীষণ রকমের হট্টগোল। আমরা এমসিকিউ নেওয়ার পরে আমরা সবগুলো উঠে এরপরে আমরা জানা যায়, রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০০৩ নম্বর কক্ষে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। এটি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের কেন্দ্র। প্রথমে তাদের এমসিকিউ অংশের পরীক্ষা হয়, এরপর তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এখানেই ঘটে বিপত্তি। আপনার বাচ্চা বলেছে? কতক্ষণ পর? 20 মিনিট পরে, 20 মিনিট সিকিউর জন্য প্রশ্ন দিয়েছে 15 মিনিট, 20 মিনিট পরে। 20 মিনিট পরে যে প্রশ্নটা দিয়েছে তো 20 মিনিট তো বাড়াতে তো আমাদেরকে। ওরা সব লিখতে পারে না ঠিকমতো। শিক্ষার্থীদের ভাষ্যমতে এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র জমা নেওয়ার পর 2 স্কুলের উত্তরপত্র গুলিয়ে ফেলেছেন শিক্ষকরা। সেগুলো আলাদা করতে গিয়ে 20 মিনিট দেরিতে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র দেয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা শেষ করতে হয় তাদের। ফলে শিক্ষার্থীরা 20 মিনিট সময় কম পেয়েছেন। এই ঘটনায় তারা ইলিয়াস হোসেন নামে একজন শিক্ষককে দায়ী করছেন। তবে অভিযুক্ত শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন। অভিভাবকদের দাবি যে 42 জন দেরিতে প্রশ্নপত্র পেয়েছেন তাদের আবারও 20 মিনিট পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হোক। সব বাচ্চারা একসাথে আমাদেরকে, আমরা গার্ডিয়ান আমাদেরকে বলবে না, অথচ এখন ওনারা এটারে এদিক সেদিক করার জন্য, জিনিসটাকে দামাচাপা দেওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলছেন। আমাদের দাবি আসলে টিচারদের কাছে শুনতে চাই, কেন সেটা চাই, আমরা 20 মিনিট চাই। এখন এটা তো এদিকে ঘটনাস্থলে হট্টগোল শুরু হলে পুলিশ অভিভাবকদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় অভিভাবকরা পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এসআই অভিভাবকদের বলেন, প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিসিটিভি দেখে কেন্দ্র সচিব বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন। তবে পুলিশ কর্মকর্তার কথায় আস্থা রাখতে পারছেন না অভিভাবকরা। তারা ইলিয়াস নামে ওই শিক্ষকের সঙ্গে সরাসরি কথা বলার এবং কেন্দ্র সচিবকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সেখানেই অবস্থান করছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।